এই ফ্রি গিফট অ্যাট্রাকশনের ব্যাপারটা আমাদের কাছে সবথেকে বেশি জরুরি, ঠিক আছে? এই ফ্রি গিফটের অ্যাট্রাকশন ব্যাপারটা আমাদের পুরো গ্রামে তো বলতে হবে নাকি? নালে কি লোক আসবে? আমি না লিখতে পারছি না, কিরকম একটা বাজে হচ্ছে, দেখুন না লেখাটা। প্লিজ আপনি লিখে দিন, আপনারটা না খুব সুন্দর, লিখে দিন না। বৌমা, না, আমাকে আমাকে ধরবি না। আমাকে ধরার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। মা থাক থাক, আমি জানতে চাইছি শেখর, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? কালকে টিভি বিক্রির জন্য। কি বললি? যত সব উটকো পাটকা হুজুগের জন্য গরিবের বাড়িতে এত 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 কাগজ নষ্ট করা হচ্ছে, এত রং নষ্ট করা হচ্ছে। শেখর, এগুলো আমাদের রং পেন্সিল আর খাতা। সর্বনাশ সর্বনাশ, এদের ঘরের জিনিসপত্র দিয়ে এসব হচ্ছে। শেখর শেখর, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিস? হ্যাঁ, কি রে? একটা কথা আমি শুনতে চাই না, একটা কথাও না। এদের বাপ মা জানতে পারলে এক্ষুনি তুল কালাম কাণ্ড করতেই বসবে। একটা এই বাড়িতে এদের কষ্টের টাকায় কেনা জিনিসপত্র, তাই দিয়ে বড় লোকে চাল চলছে। হ্যাঁ, ছি 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 বউ, ছি। বাচ্চাগুলো না হয় বুদ্ধি নেই, কিন্তু তোমার তোমার তো বুদ্ধি আছে। তোমার বাপের মতো এদের বাপ মা এত বড় লোক নয়, এদের কারি কারি টাকা নেই। তোমার মতো এইভাবে টাকাগুলো নষ্ট করবে, এইটুকু এইটুকু বোঝার বয়স আসনি তোমার? হ্যাঁ, একে টিভি গেছে, হার গেছে, তার মধ্যে। মা, আমি তো বলেছি আমি সব ফেরত নিয়ে আসবো, টিভি হার সব। তো ওটা ফেরত আনার জন্য তো আমি এসব করছি। চুপ করতে বল শেখর, ওকে ওকে চুপ করতে বল। টিভি, টিভির জন্য এত কিছু হচ্ছে? আমাকে টিভি দেখাবি? বাড়িতে টিভি নিয়ে আসবি খালি আমার জন্য, আমি দেখবো বলে, তাই তো? মা মা তুই আমার কথা শুনো, তুমি এম করো না মা। মা মা চুপ, চুপ বলেছে একদম। এই নাও মা। কি হলো? নাও নাও না, আমি দিচ্ছি তো তোমাকে ছেড়ার জন্য। নাও, এটা না ঠিক লাভ সিনেমা সলমান খান আর রেতির সিকোয়েন্সের মতো। সলমান খান যখন রেগে যেত তখন রাগের চোটে উল্টে কিনতে শুরু করতো। তুমি তেমনি এগুলো বেশি বেশি করে ছেড়ো, দেখবে তোমার রাগ কমে যাবে। রকেট সিং এই নামটা আমাকে পাগল করে বেড়াচ্ছে। পেটে আসছে কিন্তু মুখে আসছে না। কোথায় যেন শুনেছি, কোথায় 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 যেন নামটা। কি ভাবছেন দাদা? এই রকেট সিং নামটা কোথায় যেন শুনেছি, কিন্তু কোনোভাবে মনে করতে পারছি না। ওসব ছাড়ুন, নিন দাদা, খেয়ে নিন। পেট ভর্তি থাকলে দেখবেন মাথা খুলে গেছে, আর খালি পেটে কি মাথা চলে? না না, এইসব খাবো টাবো না। আগেই রকেট সিং এর মিস্ট্রিটা সলভ করতে হবে, না হলে খাওয়া দাওয়া হবে না আমার দ্বারা। কিন্তু আরে আমার গল্পটা আটকে আছে ওখানে, কেউ কিছু বুঝছে না। হিরো হতে গিয়ে আমি নিজেই ফসকে যাচ্ছি। আমার টাকা পাওয়ার কোনোটাই কাজে লাগছে না। পুত এই রকেট সিং, কারণ এই বনির কাছে আছে রকেট সিং। এটা আমার জীবনের সবচেয়ে বড় কাটা। আমার স্বাদের তরি
তীরের কাছে নিয়ে এসেও ডুবিয়ে দিচ্ছে। কিছু একটা করতে হবে শোনো, কিছু একটা। এই ভাই, তুই ভাব তো, ভাব যে রকেট সিং নামটা আগে কোথাও শুনেছিস নাকি? মনে করার চেষ্টা কর, ভালো করে মনে করার চেষ্টা কর। রকেট সিং। চলো মা, নাও ছেড়ো। ও নতুন মুদি, কি করছে এসব? বড় জরিমা ছিঁড়ে ফেললে কাল টিভি আনবো কি করে? তাহলে কি হবে? এই উপহারের কথা প্রচার করব কিভাবে আমরা? ওকে, তাহলে আমি এগুলো ছিঁড়ে ফেলি। তোমার ইচ্ছে তো আমাকে রাখতে হবে না। আফটার অল আই এম ইওর বডিগার্ড। তোমার জন্য এটুকু করতে পারবো না আমি? এই দেখো। এই নাও, সব ছিঁড়ে ফেলেছি। এবার তুমি যদি বলো যে আমি টিভি দোকানে না যাই, তাহলে আমি যাবো না। মাথায় হাত রেখে বলো যে তুমি চাও না আমি টিভি দোকানে গিয়ে টিভিটা নিয়ে আসি। বলো। খবরদার, খবরদার বলছি, আমাকে ছুবি না, ছুবি না আমাকে। আমি কেন বলতে যাব? আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আমাকে একদম ছুবি না, একদম না, একদম না। নতুন মুদি, কি হবে এবার? তাহলে কি আমরা টিভিটা আনতে যাব না গো? দূর বোকা, মায়ের কথা বুঝলি না? মা আমার মাথায় হাত রেখে মিথ্যা কথা বলতে পারবে না বলেই তো রাগ করে চলে গেল। কি মিস এই অভূত? আসলে মাও চায় যাতে আমি টিভিটা নিয়ে আসি। তো ইটস ফাইনাল যে টিভি আসবে, ঠিক আছে? কিন্তু ও নতুন বৌদি, সবই তো ছিঁড়ে দিল, এবার লোক ডাকবো কি করে? লোক ডাকা হবে আর গিফটের কথাটাও জানানো হবে। মিস্টার কি অভূত, ওই ভ্যানওয়ালার ভ্যানটা পাওয়া যাবে না? না। না মানে? ও আচ্ছা, তার মানে আপনি আমাদের সঙ্গে নেই না, আর আপনি আমাদের সাথে যাবেন না। ঠিক আছে, আমি ভ্যান চালাবো। কি? कम ऑन चिल्ला पार्टी, खुद का काम खुद ही करेंगे। শুনুন, দাঁড়ান, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। ও নতুন বৌদি, এবার তাহলে প্রচার কি করে হবে? প্রচার?
করছো? আমার দেয়াল নোংরা করছো কেন? রুকো 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 জি সুরিয়া, আমি আপনার দেওয়াল নোংরা করছি না। হ্যাঁ, আমি আমার মায়ের জন্য টিভি নিতে এসেছি। আচ্ছা, আপনার মা নেই, আপনার মায়ের ইচ্ছা আপনি পূরণ করতেন না? দেখুন, আমি আমার মায়ের জন্য টিভি নিতে এসেছি বলে আপনার দেওয়ালে লিখছি, ঠিক আছে? আর কিছু নয়। আর রিঙ্কি ছাড় তো, লিখতে হবে না। চলে আয়, চলে আয়। दिल को लीजिए थाम, आगे हम रॉकेट सिंह है हमारा नाम। এনেছি অনেক উপহার, শুধু একটা মাত্র টিভি কিনুন আর দিল को एकदम भर लीजिए। একটা মাত্র টিভি কিনুন আর নিয়ে মন ভরুন, মন ভরুন, মন ভরুন। মুশকিল হলো তো, শেখর ওই রকেট সিং এর ভ্যান চালাচ্ছে। তখন অত কিছু বললাম ওকে, তারপরেও উফ, অসহ্য। না, এই রকেট সিংকে দেখছি থামাতেই হবে। চলো চলো চলো, উপহার নিয়ে যান, উপহার নিয়ে যান। টিভি কিনুন আর উপহার নিয়ে যান, উপহার নিয়ে যান, উপহার নিয়ে যান। এই দাঁড়ান তো। বাস, অনেক প্রচার হয়ে গেছে, আর নয়। মুভি কালকে দেখো, অনেক লোক আসবে। ঠিক বলেছিস, আর অনেক টিভি বিক্রি হবে। ঠিক আছে, কমন মিস্টার কিউবুত, আপনি ব্যান্ডে গিয়ে দিয়ে আসুন। না না, আগে আমরা বাড়ি ফিরি, তারপর দিয়ে আসবো। আপনি তো অদ্ভুত মিস্টার কিউবুত, হ্যাঁ কোনো কথা শোনে না। যান গিয়ে ব্যান্ডটা দিয়ে আসুন। কেমন ছিল বাটি? যা, তোর আগে একটু রেস্ট নিয়ে নে। না 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 না, আমরা একটু খেলবো। রিঙ্কি দি চল ওইদিকে। এই বেশি দূরে নয়। না, মনে হয় না এখানে কেউ আসবে। যাই, চোখে মুখে একটু জল দিয়ে আসি। পাওয়া গেছে রকেট সিংকে একা। এই সুযোগ, বেটাকে যদি এখন এক ধাক্কায় পুকুরে ফেলে দিই তাহলেই খেল খতম। চারপাশ ফাঁকা, এই সুযোগে রকেট সিংও হাওয়া। বনির জীবনে হিরো সাজবে তুমি না? দাঁড়াও, দেখাচ্ছি। নকলদারি? তার মানে এটা তো অন্য কেউ রকেট সিং সেজেছে। এটা কে? তোমার খেল খতম রকেট সিং, আমি তোমায় ধরে ফেলেছি। চালাকি? হ্যাঁ, সৌনকের সাথে না এত চালাকি চলে। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এই অবধি এসে গেছে। এবার আমি বনিকে গিয়ে বলবো তুমি রকেট সিং নও, তুমি অন্য কেউ।
ভিলেন, কিন্তু এটাও জেনে গেলাম যে আপনি একটা বুদ্ধু ভিলেন। আপকামিং ফিল্ম ডিরেক্টর হয়ে মেকআপ দেখে বুঝতে পারলেন না, আর ওই রকেট সিং সিনেমাটাও আপনি বুঝতে পারলেন না। ছি 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 ছি। আরে রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার, অ্যাক্টর রণবীর কাপুর, এখানে বনি। আপনার আপকামিং ফিল্ম লঞ্চ হওয়ার আগে ফ্লপ হয়ে গেল। আপনি না জিরো, বিগ 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 জিরো। আপনার দ্বারা কিচ্ছু হবে না। Come on, chiller party, let's go. চলো 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 চলো। সত্যি আমি কি বুদ্ধু, নিজের হিরোইনকে চিনতে পারলাম না। ভাগ্যের বাঁধনের জোর সত্যি অনেক বেশি, তাই তো 7 পাকের বাঁধনে আমার সাথে বাধা পড়েছিলেন উনি। কিন্তু তাও ওনার জীবনে হিরো হতে পারিনি আমি, আপনি পেরেছেন। আমি জানতাম আপনি ভিলেন, কিন্তু এটাও জেনে গেলাম যে আপনি একটা বুদ্ধু ভিলেন। আমি কি করলাম? ওকে এতদিন ভালো করে দেখিনি। এ শুধু আমার সাথে ছিল, যে আমার হতেই পারত। আমি নিজের হাতে ওর বাবার কাছে তুলে দিয়ে এলাম। ভুল করলাম, ভুল করেছি, ভুল করেছি। এখনো একটার পর একটা ভুল করে যাচ্ছি, ক্রমশ বনির থেকে দূরের হয়ে যাচ্ছে। না, বনি শুধু আমার। যাকে আমি পেয়েও হারিয়েছি তাকে তাকে আবার ফিরে পেতেই হবে, যে করেই হোক, যেভাবেই হোক। বনিকে আঁকড়ে রাখবো নিজের কাছে। ওর চোখে আমাকে হিরো হতেই হবে। কিন্তু বনি যদি রকেট সিং সেজে টিভিটা বাড়ি নিয়ে চলে আসে, তাহলে তো আর আমার হিরো হওয়া হবে না। কাছে পাবো না বনিকে। Do something, Shonak. Do something. এখনো পর্যন্ত সব ঠিক আছে, সবাই আনন্দ করছে, কিন্তু আসল ব্যাপারটা, আসল লোচাটাই এখনো পর্যন্ত কাউকে জানাতে পারলাম না। ও গড, গিফট গিফট, কি গিফট দেব? কি গিফট দেব মানে? সবাইকে জানিয়ে দিলাম, গ্রাম জুড়ে অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে একটা ধামাকেদার গিফট আসতে চলেছে। এখন নিজেই জানি না এক্স্যাক্টলি যে কি গিফট দেব। সর্বনাশ হবে। এসব কি বলছেন উনি এখন? এত তোড়জোড়, এত আয়োজন, সব যে মাঠে মারা যাবে।
গিফটের কথা উনি নিজেই জানেন না। এদিকে এত লোককে প্রতিশ্রুতি দেওয়া, তারা তো তুলকালাম করবে। তার উপর আবার একটা বড় লোচা হল ওই দোকানদারের শর্ত। শর্ত? এই শর্তটা যে ঠিক কি? টিভি সব বিক্রি না হয়, যদি কেউ গিফট না নিয়ে যায়। উফ, আমি আর ভাবতে পারছি না। বলতে গিয়েও পুরোটা বললেন না। শর্তটা যে ঠিক কি একবার যদি জানতে পারতাম। শর্ত পূরণ না করতে পারলে তো আমার খেচেন ফু। মানে কি? শর্ত না পূরণ করতে পারলে কি হবে?